আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, অবাক ফ্যাক্টসের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ডক্টর মরিস বুকাইলির ইসলাম গ্রহণের এক বিস্ময়কর ঘটনা আমরা শুনতে পাই। 1981 সালে মিশর থেকে ফেরাউনের লাশ আনা হয়েছিল ফ্রান্সে। রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছিল ফেরাউনের রামেসিসের অভিশপ্ত লাশকে। বন্ধুরা, আপনি কি জানতেন লাল গালিচার সংবর্ধনা দিয়ে বরণ করা হয়েছিল ফেরাউনকে? এর আগে তার পাসপোর্ট তৈরি করতে হয়। পাসপোর্টে তার পরিচয়ে লেখা হয় মহান মিশর সম্রাট। ফ্রান্সের আইন হিসেবে জীবিত বা মৃত কেউ ফ্রান্সে পাসপোর্ট ছাড়া ঢুকতে পারে না। নিয়ম মেনেই তাকে ফ্রান্সের ল্যাবে হাজির করা হয়। বিখ্যাত সব সার্জন ও বিজ্ঞানীরা সারা রাত গবেষণা করে আবিষ্কার করেন যে ফেরাউনের মৃত্যু হয়েছে সাগরে। তার শরীরে লবণের কণা পাওয়া গেছে। সাগরে ডুবে মরা ছাড়া এমন লবণ কণা পাওয়া সম্ভব নয়। এছাড়া তার কয়েকটি হাড্ডিতে চোটের চিহ্ন প্রমাণ করে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। ডক্টর মরিস বুকাইলিকে কেউ একজন বলে মুসলমানদের কোরআনেও এমন তথ্য রয়েছে। বুকাইলি বিস্মিত হন, বলেন অসম্ভব। ফেরাউনের মৃত্যুর এ তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম। আজ থেকে 1400 বছর আগে মোহাম্মদ কি করে এমন কথা বলবেন? পরে তিনি কোরআন শরীফ খুলে নিজে যখন এসব আয়াত দেখেন তখন সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ হয় যে কোরআন আল্লাহর কালাম। মরিস বুকাইলির জন্ম 1920 সালে, মৃত্যু 1998 সালে। 70-এর দশকে তিনি সৌদি আরবের বাদশাহ ফয়সাল ও মিশরের আনওয়ার সাদাতের পারিবারিক চিকিৎসক ছিলেন। এরপর হঠাৎ 80-র দশকে ইসলাম সম্পর্কে তার আগ্রহের খবর পাওয়া যায়। উপরের গল্পটির মতো নানান গল্প ছড়িয়ে পড়ে মুসলমানদের মাঝে। মরিস বুকাইলিকে নিয়ে অনেক তর্ক আছে আরবে। সেসব তর্কে না গিয়ে মূল আলোচনার প্রবেশ করি। বন্ধুরা, ফেরাউন আসলে কোথায় ডুবেছিল? লোহিত সাগরে না নীল নদে? উপরের গল্প যথার্থ হলে বলতে হয় সাগরে ডুবেছিল, নীল নদে নয়। বুকাইলির গল্পকে একমাত্র উপাত্ত হিসেবে গ্রহণ করা যায় না, কারণ ফেরাউন রামেসিস কি মুসা আলাইহিসসালামের সময়ের ফেরাউন কিনা এ নিয়ে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকদের মতানৈক্য এখনও শেষ হয়নি। মুসা আলাইহিসসালাম ও অভিশপ্ত ফেরাউন আজ থেকে 3500 বছর আগের সময়ে তাদের অবস্থান। সে সময়ে লবণের কণা এখনও শরীরে লেগে থাকার তথ্য বিশ্বাস করতে বিজ্ঞান মনস্ক মুসলিমদের কষ্ট হবে। আমরা সরাসরি কোরআন থেকেই এর সমাধান বের করার চেষ্টা করতে পারি। পবিত্র কোরআনে হযরত মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের ঘটনা বহু স্থানে উল্লেখ করা হয়েছে। এত অধিক আলোচনা অতীতে অন্য কোনো মানুষের ব্যাপারেই করা হয়নি। এত আলোচনা সত্ত্বেও কোথাও এ কথা স্পষ্ট করা হয়নি যে নদী না সাগরে নিমজ্জিত হয়েছিল ফেরাউন। দুই রকম দাবিই করা হয়ে থাকে এবং দুই দাবির পক্ষেই রয়েছে বেশ কিছু সাক্ষ্য প্রমাণ। মূলত কোরআনের আয়াতসমূহের তর্জমাতেও বিভিন্নতা দেখা যায়। যেমন এখানে সূরা জারিয়াতের 40 নং আয়াতের অর্থ দেখুন। পরে আমি ফেরাউনকে ও ফেরাউনের সৈন্যদেরকে আক্রমণ করিলাম, অবশেষে তাহাদিগকে নদীতে নিক্ষেপ করিলাম এবং সে নিন্দিত হইল। সূরা জারিয়াত আয়াত 40। একই আয়াত ইফাবাদ তর্জমায় লিখেছে এবং উহাদের সমুদ্রে নিক্ষেপ করিলাম। নদীতে না সমুদ্রে, এ নিয়ে যেমন মতানৈক্য, তেমনি কোন সাগরে বা কোন নদীতে তা নিয়েও হতে পারে ইখতিলাফ। আরবের কিছু কিছু গবেষকদের মতে ভূমধ্যসাগরের কথাও পাওয়া যায়। অধিকাংশ গবেষকের মত হচ্ছে লোহিত সাগর, আর অনেকের মত হচ্ছে নীলনদ। মিশরের নীলনদ ছাড়া আর কোনো নদী নাই। কিন্তু সূরা জুখরাফে আল্লাহ তাআলা ফেরাউনের বক্তব্য উদ্ধৃত করেছেন। সে বলেছে, হে আমার সম্প্রদায়, মিশর রাজ্য কি আমার নহে? আর এই নদীগুলি আমার পাদদেশে প্রবাহিত, তোমরা ইহা দেখো না? সূরা জুখরুফ আয়াত 51। এই আয়াত থেকে বোঝা যায় মিশরে এক সময় আরও নদ নদী ছিল। সাম্প্রতিক সময়ে নাসার বিজ্ঞানীরা প্রাচীন মিশরে আরও নদী থাকার দাবি করেছেন। তাই যদি হয় তাহলে অন্য কোনো নদীতেও ফেরাউনের ডোবার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। বিতর্ক দীর্ঘ না করে
নদী না সাগর, তার একটা সমাধানে আসার চেষ্টা করা যাক পবিত্র কোরআনের বিবরণ থেকে। মূলত কোরআনে এই ঘটনার বিবরণ দিতে গিয়ে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। এক হচ্ছে বাহর, অপরটি ইয়াম। বর্তমানে আরবিতে বাহর শব্দটি বললেই সাগর বোঝায়, কিন্তু কোরআনে বাহর শব্দটি একাধিক স্থানে বার এর বিপরীতে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ স্থলের বিপরীতে। যে কোনো জলমগ্ন স্থানকেই আরবি অভিধানেও বাহর বলা হয়েছে। আর ইয়াম শব্দটি কোরআনে ফেরাউনের ডোবার ঘটনা ছাড়া আরও কয়েক স্থানে এসেছে, সেখানে নদী অর্থেই ব্যবহৃত হয়েছে। সাম্প্রতিক ভাষা বিজ্ঞানের গবেষণায় আরও দেখা যাচ্ছে ইয়াম শব্দটি প্রাচীন হায়ারোগ্লাফিক ভাষার শব্দ। হায়ারোগ্লাফিক ভাষায় ইয়াম শব্দটি মাউনের সমার্থক, আর এই শব্দের ব্যবহার এখনও পূর্ব সুদানের কিছু কিছু অঞ্চলে রয়েছে। লোহিত সাগরের জন্য ইয়াম শব্দের ব্যবহার আরবে কখনোই ছিল না। মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে যাত্রা করতে চেয়েছিলেন, কিন্তু ফেরাউনের রাজ্যের সীমানা থেকে বের হওয়ার চিন্তা ছিল সবার আগে। সে হিসেবে তিনি মিশরের উত্তর পশ্চিমে সীমান্তের দিকে অগ্রসর না হয়ে অপেক্ষাকৃত কাছে দক্ষিণে সুদানের দিকে নীল নদের ওপারে যাওয়াই ছিল সহজতর। এরপর ধীরে ধীরে তীর ধরে তিনি সিনাই পর্বতের দিকে যাওয়া অসম্ভব নয়। এখানে এসে সূরা বাকারার একটি আয়াত দেখুন, যখন তোমাদের জন্য নদীকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফেরাউনি সম্প্রদায়কে ডুবিয়েছিলাম আর তোমরা তা প্রত্যক্ষ করেছিলে। সূরা বাকারা আয়াত 50। এই আয়াতে আল্লাহ বলেছেন, ফেরাউনের ডুবে যাওয়ার বিষয়টি বনি ইসরায়েল দেখেছিল। এখন বুঝুন, লোহিত সাগরের প্রস্থ 300 কিলোমিটার। ওপারে যাওয়ার পর বনি ইসরায়েল কমপক্ষে 150 কিলোমিটার দূর থেকে কি ফেরাউনকে দেখেছে? নীল নদের বর্তমান প্রস্থ প্রায় 3 কিলোমিটার। প্রাচীন মিশরে আরও দীর্ঘ হওয়া অসম্ভব নয়। আমাদের পদ্মা নদীর মতো প্রমত্ত অবস্থায় যদি ফেরাউন নীল নদে ডোবে, তাহলে কোরআনের বিবরণের সঙ্গে মোটেও অসঙ্গতিপূর্ণ মনে হয় না। 3-4 কিলোমিটার পথ খালি চোখে দেখা সম্ভব, কিন্তু কয়েকশো কিলোমিটার পথ খালি চোখে দেখা যায় না। তাছাড়া দক্ষিণ মিশরে বনি ইসরায়েলের বসবাসের কথাও প্রত্নতাত্ত্বিক গবেষক ও ঐতিহাসিকরা বলছেন। সুদানে বনি ইসরায়েলের বংশবিস্তার হয়েছিল। মিশর থেকে যাত্রার শুরুতেই তারা মরুভূমির পথ বেছে নিয়েছে বলে মনে হয় না। তাওরাতেও হিজরত 14 নং অধ্যায়ে লেখা আছে, কয়েক মাস পর তারা সিনাই পর্বতে গিয়ে পৌঁছে। আরও একটি বিষয় হচ্ছে, ফেরাউনের ভয়ে হিজরত করা বনি ইসরায়েল লোহিত সাগর অভিমুখে যাত্রা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন। কয়েকশো মাইল পাড়ি দিয়ে লোহিত সাগর, তারপর আবার লোহিত সাগরের দীর্ঘ পথ রাতারাতি পায়ে হেঁটে পাড়ি দেওয়া মোটেও স্বাভাবিক মনে হয় না। অলৌকিকভাবে তারা রাতারাতি এত দীর্ঘ পথ পাড়ি দিয়েছে এমন কোনো ইঙ্গিত কোরআনে নেই। সর্বশেষ সূরা ইউনূসের বর্ণনা নিয়ে আলোচনা করব। এরশাদ হয়েছে, আজ আমি তোমার ফেরাউনের দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরে যারা থাকছে তাদের জন্য নিদর্শন হও। অবশ্যই মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শন সম্বন্ধে গাফেল। সূরা ইউনূস আয়াত 92। ইমাম তাবাবী তার তাফসির গ্রন্থে ইবনে আব্বাস থেকে এর ব্যাখ্যায় বর্ণনা করেন, বনি ইসরায়েল জলরাশি পাড়ি দেওয়ার পর সন্দেহ করেছিল যে ফেরাউন মরেছে কিনা। তারা তার লাশ দেখতে চাচ্ছিল। আল্লাহ তাআলা ফেরাউনের লাশ তীরে ছুঁড়ে ফেলেন। বনি ইসরায়েল তা দেখে নিশ্চিত হয়। এখন অনেকে এর অর্থ করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত তার লাশ সংরক্ষিত থাকার কথা আল্লাহ বলেছেন, অথচ নিশ্চিত করে এমন দাবি করা যায় না। কোরআনের আয়াতের অর্থ ইবনে আব্বাস ও অন্যান্য মুফাসসিররা যা করেছেন তাতে বরং অন্য কিছুই বোঝা যায়। এই দীর্ঘ আলোচনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই যে, আমাদের অবশ্যই আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান রাখতে হবে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হোক বা না হোক, কোরআন সর্বাবস্থায় সত্য। বিজ্ঞান মিথ্যা হতে পারে, কোরআন কখনো মিথ্যা হতে পারে না। কোরআনের কোনো বিষয়ে বৈজ্ঞানিক কোনো সমর্থন না পেয়ে উল্লসিত হওয়া ঠিক নয়, ভালো করে যাচাই করে নেওয়া উচিত। ফেরাউন লোহিত সাগর না ভূমধ্য সাগর না নীল নদ না অন্য কোনো সাগর বা নদীতে ডুবেছে তা আমরা নিশ্চিত করতে পারি না।
এর কোনোটি নিয়ে বাড়াবাড়ি করা পাগলামো ছাড়া কিছুই নয়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পবিত্র কুরআনের প্রতিটি বিষয়ে দৃঢ় বিশ্বাস নসিব করুন, আমিন। বন্ধুরা, কেমন লাগলো আজকের আয়োজন কমেন্ট করে জানান। আরও এমন অজানা ভিডিও পেতে লাইক, শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।